মাত্র একটা নজেল দিয়ে খুব সুন্দর একটা বাটারফ্লাই থিম কেক রিক্রিয়েট করব, যেটা এর আগে আমি করেছিলাম। এই যে এই কেকটা অনেক দিন পর, মানে অনেক মাস পর আবারও সেটা রিক্রিয়েট করার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা জীবনেও কেক ডেকোরেশন করেনি তারাও পারবে এই কেকটি ডেকোরেশন করা, মানে খুবই ইজি। জাস্ট একটা নজেল হলেই হয়ে যাবে। সেটা হচ্ছে ছোট্ট সাইজের যে স্টার নজেল পাওয়া যায়, সেই নজেল নিয়েছি আমি। তারপরে তো আমি বাটারফ্লাই এর ডানাতে আমি একটু মার্ক করে নিয়েছি প্রথমে, যে কোথায় কোন কালার দেব, কতটুকু পার্ট পর্যন্ত। আর এই বাটারফ্লাই কাটিং এর ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করছি পেজে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। রাউন্ড শেপ কেক থেকে কিন্তু এই বাটারফ্লাই শেপ আমি ক্রিয়েট করছি। খুবই সহজেই বাটারফ্লাই শেপ ক্রিয়েট করা যায়। তো যাই হোক, এই তো আমি হচ্ছে জাস্ট হাত দিয়ে চেপে চেপে, পাইপিং ব্যাগে হাত দিয়ে চেপে চেপে স্টার নজল দিয়ে ছোট্ট ছোট্ট করে স্টার টাইপের বানিয়ে বানিয়ে, টোটাল এখানে 5টা শেডে, মানে 3টা কালার, বাট শেড কিন্তু 5টা শেডে কেকটিকে কাভার করে নিলাম, জাস্ট পাইপিং ব্যাগে চেপে চেপে আর কি। খুবই ইজি, ভিডিওতে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করছি সম্পূর্ণ ডেকোরেশন। সবশেষে আমি কেকের মানে বাটারফ্লাইয়ের যেই মুখ হয় আর কি, সেটা বানাইছি। এটা হচ্ছে একটা ওয়্যারের সাহায্যে, মানে নন এডিবল বাটারফ্লাইয়ের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেখানে যে ওয়্যার থাকে হোয়াইট কালার, সেই ওয়্যারগুলো জাস্ট এভাবে কেকের ভেতরে দিয়ে চকলেট গানাশ ইউজ করে বাটারফ্লাইয়ের যেই মুখ আর কি ক্রিয়েট করে নিচ্ছি। আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। খুবই কালারফুল, খুবই সুন্দর একটা বাটারফ্লাই থিম কেক এটা, যেটা সরাসরি দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমার পার্সোনালি খুব বেশি পছন্দ, অনেক কালার কম্বিনেশনে করা, মানে কালারফুল একটি কেক। এর আগে করেছিলাম আমি বেশ কয়েকবার, 2বার কি 3বার করছিলাম। এটা অনেক লম্বা একটা সময় পর আবার রিপিট করলাম। যারা বেকিং এ একেবারে নতুন তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে দেখতে। আর কাটিং ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে আমার পেজে ভিজিট করবেন, আমি অলরেডি শেয়ার করে দিছি।